হজযাত্রা নিয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, হজযাত্রায় আজ কি পরিস্থিতি, বিস্তারিত তথ্য জানাবেন আমাদের। ধন্যবাদ টিপু। আজ কিন্তু এই আশকোনা হজ ক্যাম্পে কর্মব্যস্ততা একটু বেশি, কারণ এই যেই 31শে মে পর্যন্ত হজযাত্রাটি চলবে সেখানে কিন্তু সবচেয়ে বেশি ফ্লাইট রয়েছে আজকে কিন্তু সারাদিনে 13টি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে এবং সেই উপলক্ষেই কিন্তু এই হজ ক্যাম্পে আমি সারাদিন দেখেছি যে হজযাত্রীদের সংখ্যা অনেক বেশি এবং আপনারা যেমনটি বলছিলেন 18 জনের হজযাত্রার বিষয়ে, সেটি কিন্তু 18 জনের ভিসা জটিলতা রয়েছে এবং তাদের যে পরিবারের সদস্য রয়েছে সব মিলিয়ে কিন্তু 36 জনে গিয়ে সেটি দাঁড়িয়েছে সব, এবং পরিবারের সদস্য সহ 36 জনের যাত্রাটি এখনও থেমে রয়েছে এবং হজ অফিস যেমনটি বলেছেন যে এদের সবার ভিসা নিশ্চিত করার জন্য কিন্তু চেষ্টা চলছে। সৌদি আরব সহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা সৌদি আরবের সেই দপ্তরের কথা বলেছেন এবং সেখান থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে সফটওয়্যার জনিত কারণে যারা ভিসা পাচ্ছেন না তাদের কিন্তু ভিসাটি দেয়া হবে এবং সর্বশেষ ফ্লাইট পর্যন্ত সবাই যেই 87,100 জন আবেদন করেছেন সেখানে সবাই ভিসা পাবেন এমনটি বলা হচ্ছে। হজ যাত্রীরা স্বাভাবিকের মতো আমরা প্রথম দিন যেমন দেখেছি সবাই উৎফুল্ল মহান আল্লাহ তাআলার ঘরে যাচ্ছেন। প্রত্যেকেরই স্বপ্ন, তারা বলছেন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাদের এই আল্লাহর ঘরের মেহমান হবেন, সেটি বাস্তবায়নের পথে। ফলে প্রত্যেকেই কিন্তু উৎফুল্ল মেজাজে রয়েছেন এবং বলছেন সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের এই এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে তারাও সন্তুষ্টি প্রকাশ করছেন। বলছেন যে একদম ভোগান্তি মুক্তভাবে তারা এবারের হজ যাত্রাটি কমপ্লিট করতে পারছেন। এই ছিল হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।